ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন, একসময় তারা কারাগারে মৃত্যুর দিন গুনতেন, যাদের ভবিষ্যৎ ছিল অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা। এমন তিনজন সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জনগণের ভোটে। রাজনীতির ইতিহাসে বিরল এক নাটকীয় মোড় এনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টু এবং জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। ২০০৪ সালের ২১শে অগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালে গ্রেফতার হন। এরপর দীর্ঘ ১৮ বছর কারাগারে কাটান তিনি। জামিন মেলেনি একদিনের জন্যেও। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, আদালতে যাওয়া আসার দৃশ্য, সব মিলিয়ে যেন তার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি দেখেছিলেন অনেকেই। তিনি নেত্রকোনা ৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে তিনি ১,৬০,৮০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ে তিনি ১,২০,০০০-এরও বেশি ভোটে এগিয়েছিলেন। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুও দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর ২০২৪ সালের ২৪শে ডিসেম্বর মুক্তি পান। নিজের জন্মস্থান টাঙ্গাইলের গোপালপুর ভূঁইয়াপুর আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে তিনি ১,৯৮,২১৩ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। ২০০৯ সালে গ্রেফতারের পর দীর্ঘ ১ যুগ কারাবন্দী ছিলেন তিনি। গত বছরের ২৮শে মে কারামুক্ত হয়ে রাজনীতিকে সক্রিয় হন। রংপুর ২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে জয় পান তিনি।